গোলাপ গাছ করার ক্ষেত্রে বিভিন্ন রকম আমরা যে খাবার দেই, যেমন জৈব বা রাসায়নিক। প্রধানত আমরা সিন্ডারে রাসায়নিক খাবারের ওপরই বেশি ফোকাস করে থাকি, কারণ বেশি ফুল আর এর গ্রোথটা খুব ভালো থাকে আর পরিচর্যা খুব সহজ হয় সিন্ডারে করার ক্ষেত্রে। এই যে আমরা রাসায়নিক সার আর জৈব সার যেগুলো আমরা দেই, হ্যাঁ, তো সেগুলো ছাড়া, হ্যাঁ, তো আমাদের গাছে মানে শুধু গোলাপ নয়, যে কোনো গাছ, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু অনুখাদ্যের একটা প্রয়োজন আছে। তা এই অনুখাদ্যটা কি আর এটা কেন ব্যবহার করা হয়, তা আজকে ভিডিওটা বিষয়বস্তু সেটাই। তো একটু শর্টে আপনাদেরকে বোঝাই বা বলি, যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তারা ভিডিওটা দেখতে পারেন। দেখুন, গোলাপ গাছ, এই যে আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা ছোট্ট একটা গাছ। দেখুন ও মানে অনেকগুলো ফ্লাশ হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই রকম একটা স্ট্যান্ডার্ডের গাছ বা এই রকম লেভেলের গাছ আপনার কিন্তু এমনি এমনি হয়নি। এ কিন্তু মানে খাবার আপনাকে দিয়ে যেতেই হয়েছে, মানে আমি এই খাবার কিন্তু প্রচুর পরিমাণে দিয়ে যাচ্ছি, সাথে কিন্তু অনুখাদ্য দিয়ে যাচ্ছি। অনুখাদ্যটা কি বা মাইক্রোনিউট্রিয়েন্টটা কী, সেইটা হচ্ছে, দেখুন, দু রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, মানে আমি যতদূর জানি, হ্যাঁ, যেগুলো দু রকম, মানে আমাদের এখানে যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে মোবোবিন, আর একটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। হ্যাঁ, এইটা অ্যাগ্রোমিন যে মানে ম্যাক্সটা আছে না, সেটা আমি মানে বেশিরভাগ সময় আমি ইউজ করি। মোবোবিনটা মাঝে সাঝে ইউজ করি, যখন যেটা আর কি পাই। একটু বাজেট ফ্রেন্ডলি হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। হ্যাঁ, তা সেটা হচ্ছে আপনাদের দেখাই, এই জিনিসটা এটা দেখতেই পাচ্ছেন, এটা 100 গ্রামের একটা প্যাকেট, আমার কাছ থেকে নিয়েছে 90 রুপিস। তো আমি এইটার মধ্যে আপনাকে বলি, আপনাদেরকে দেখাই এটার মধ্যে কি কি আছে। হ্যাঁ, এটা অ্যারিসের একটা প্রোডাক্ট, খুব ভালো প্রোডাক্ট। হ্যাঁ, তো দেখুন, আপনারা যদি ভালো করে দেখেন, এর মধ্যে ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে, কপার আছে, মলিবেডেনাম আছে আর বোরন আছে। তো এই যে আপনার 5টা জিনিস আছে না, এইটা গাছের ক্ষেত্রে খুব মানে অতি প্রয়োজনীয় একটা জিনিস। তা এটা আপনি কখন কখন দেবেন আর কিভাবে দেবেন সেটা আপনাদেরকে বলি। এইটা আপনি মানে আগেও আমি বলেছিলাম, তাও আর একবার বলে রাখি, এই জিনিসটা কিন্তু খুব কম পরিমাণে লাগে আর মাসে 2বার দিলে যথেষ্ট। তো এইটা দেবেন হচ্ছে 1 লিটার জলে 1.5 গ্রামের বেশি দেবেন না, দরকার পড়ে না। হ্যাঁ, 1 লিটার জলে 1.5 গ্রামের মতন যাবে। তো এইটা 1.5 গ্রাম দিয়ে গাছের গোড়ায় আপনি দিয়ে দেবেন। আপনি ফলিয়ার স্প্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু গাছের গোড়ায় দিলে মানে থেকে বেটার রেজাল্টটা পাওয়া যায়। হ্যাঁ, আর ফুল আসাকালীন কিন্তু গাছে স্প্রে মানে এই অনুখাদ্যটা স্প্রে করবেন না, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যায় আর কি, এই ব্যাপারটা মানে থেকে যায় আর কি। তো এটা একটু লক্ষ্য রাখবেন, গাছের গোড়ায় দেওয়াটা আমি মনে করি সবথেকে ভালো হয়। তো যাই হোক, তো এই জিনিসগুলো দিলে কি হবে, আপনার গাছের মানে ফুলের কোয়ালিটি, পাতার কোয়ালিটি অনেক ভালো থাকবে। পাতা ঝট করে আপনার হলুদ হয়ে যাবে না। হ্যাঁ, দেখবেন পাতার কোনায় কোনায় দেখবেন এরকম মানে পুড়ে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু ফাঙ্গাস থেকেও হয়, অনেক সময় কিন্তু অনুখাদ্যের অভাবেও হয়, সেগুলো মানে বুঝতে হবে। তো অনুখাদ্যটা আপনি কন্টিনিউয়াসলি মানে মাসে 2বার আপনি দিয়ে যান, খুব ভালো রেজাল্ট পাবেন। আর এইটা ব্যবহার করুন, যে কোনো জবা গাছ থেকে শুরু করে যে কোনো গাছের ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুব ভালো। আপনারা সেভাবে যদি করেন আমার কথা মতন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এরকম আপনার গাছগুলো কিন্তু ফুল ভর্তি হয়ে থাকবে। হ্যাঁ, জবা গাছের ক্ষেত্রেও দিতে পারেন, আর এই গোলাপ গাছের ক্ষেত্রে অবশ্যই অতি অবশ্যই এই জিনিসটা দেওয়া উচিত। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, পাশে থাকতে পারেন। আর আরও কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানান, আমি রিপ্লাই করে দেবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, গাছ করুন ভালো করে। টাটা।